হ্যালো বন্ধু, ওয়েলকাম আমার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি এখন পিসি বাড়িতে, দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেইখানেই আর কি বাড়িতে একটুখানি ডেকোরেশন করছি, চেষ্টা করছি। এগুলোতে তো অত অভিজ্ঞতা নেই আমার, তাও তো ভালো পারি না, তো একটু চেষ্টা করছি। আর ওর রাতের আয়োজন ওটা সব রাতের লজেই করেছে। দুপুরবেলা ওর একটু মুখে প্রসাদ দেবে, তো তাই এখানে এই রুমের মধ্যে ডেকোরেশন করা হচ্ছে। কোনোরকম আর কি আমরা নিজেরাই করে নিচ্ছি, বাকিটা রাতও এখানে হবে। আর এখানে এদিকে দেখো বাজনা চলে এসেছিলো। আর দুপুরে সেখানে বৃষ্টি হচ্ছিলো, দিনের বেলাতে সারাদিন প্রায় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে একটু তো সমস্যা হয়েছিল, খারাপ লাগছিলো যে বৃষ্টি হচ্ছে, কী হবে কী করবো। তারপরে দেখো সকালে যে খাবারটা সেটা চলে এসেছিলো। দুপুরে খাবারটা না আমার ভিডিও করা হয়নি। সকালে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি, শুধু আলু না, আলু ডালের তরকারি ছিল, বেশ ভালো ছিল। দুপুরে খাবারটাও ভালো ছিল, আর দুপুরেটার ভিডিও করা হয়নি। তারপরে দেখো এখানে একটু ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম, থালাগুলো রাখা হবে। আর ওর নামটা এখানে লিখেছিলাম পরিণীতা। আর ওরা পেছন থেকে আমার বোন ছিল, ওরা আমায় হেল্প করে দিচ্ছিলো, ফুলগুলো ছাড়িয়ে কুচি কুচি করে দিচ্ছিলো, বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো। তারপর লোকজন সব চলে এসেছিলো, বাজা বাজা সব চলে এসেছিলো, দেরি হয়ে গেছিলো, যার জন্য আর খুব বেশি কিছু করিনি, এইটুকুর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। অবস্থাটা দেখো, ক্যামেরাম্যানের অবস্থাটা খুবই খারাপ। আমি বলেছি যে ভিডিও করছো খুব সাবধানে, এগুলো যেন ঘেটে একদম না যায়। লোকজন চলে আসছিল, এক জায়গাতে একটু সমস্যা ছিল যে এই জিনিসটা আগে হয়ে গেছে, তাই তো হয়ে গেছে তো। দেখো বৌদি রেডি নাকি। রাস্তার অবস্থা পুরো রাস্তার মধ্যে জল ভর্তি। তারপরে আমরা এখন যে চলে এসেছি বাড়িতে। এখানে দেখো ফ্যানটা চালানোর পরে এখানে অবস্থাটা খুব বাজে হয়ে গেছে। তারপরে আমরা দেখো চলে এসেছি রাতের জায়গাটায়। এখানে দেখো দাদা বৌদির বিয়ে কিছু ছবি দেওয়া আছে, আর পরিণীতার এখানে ছবি আছে। মায়ের সঙ্গে আর কি ছবি ছিল না, খুব দেরি হয়ে যাওয়াতে আর কি দেওয়া হয়নি তিনজনের। তারপরে যে ভেতরে চলে এসেছি, আমরা একটু আগে চলে এসেছি। তারপর চিকেন পকোড়া ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, মোটামুটি লোকজন এসে আরও আসবে। তারপরে আমরা এখানে দেখো পকোড়া নিয়ে বসে পড়েছি যে খেতে হবে, তার আগে সবাইকে ভিডিও করতে হবে, যার জন্য এখানে আমরা বসে পড়েছি ক্যামেরা অন করে। তখন আমরা ভিডিও করেছি, সবাই হাসাহাসি করছিলো। এই পুচকি দুটো তো মানে খুব হাসাহাসি করছিলো। আর এই আমার কানে এসে বলছিল, মানে একজনের একটা কথা বলছিল, সেই কথাটা এসে আমার বলছিল যে জানো দিদি ভাই এরকম এরকম বলছে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর আমার বোন আবার আমায় জিজ্ঞাসা করছে যে কী বলছে ও, আর আমি আবার বললাম ওই কথাটাই। তারপরে এখানে দেখো কোল্ড ড্রিঙ্ক চলে এসেছিলো। সব থেকে আমাদের বড় কথা ছিল যে প্রত্যেকটা জিনিস আমাদের ভিডিও করতে হবে, যেটা আমরা সবাই হাসাহাসি করছিলাম, খাচ্ছিলাম, ভিডিও করছিলাম। তারপরে দেখো আমরা কোল্ড ড্রিঙ্কস শেষ করে এখানে চলে এসেছি হচ্ছে ফুচকাতে। ফুচকার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। অনেক সময় কী হয় যে অনুষ্ঠান বাড়িতে ফুচকাটা খুব ভালো টেস্টি হয় না, ভালো করে মাখানো হয় না, কিন্তু এখানে কিন্তু ফুচকাটা খুব টেস্টি হয়েছিল, ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো। বেশ অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ক্যামেরা অন করা আছে বলে সবাই একটু হাসাহাসি করছে। আর ক্যামেরাটা দেখো আমি চেয়ারের উপরে রেখে দিয়েছি, ঘরের কেউ ছিল না, তাই জন্য এখানে আমি চেয়ারের উপরে রেখে আর কি ভিডিওটা করছিলাম। আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। তারপর দেখো আমরা ফুচকা খাওয়া শেষ করে এবার কী আছে সেটাই দেখছিলাম। এখানে আমরাই প্রথম এসে মানে আইসক্রিমের এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে কী কী ফ্লেভার আছে। এখানে ছিল বাটারকচ আর চকলেট। বিশেষ করে ফ্লেভারটা বাটারকচটা মানে সেই ছিল, সেই খুব টেস্টি ছিল। আমি 3-4টে খেয়ে নিয়েছি। এরও 8-10টা হয়ে গেছে, এসে 8-10টা আইসক্রিম খেয়ে নিয়ে যাই। 8টা আইসক্রিম চলছে, না 8টা আইসক্রিম চলছে। আমার কাকির 3 নাম্বার চলছে, এই যে 3 নাম্বার চলছে, শুধু আইসক্রিম খাচ্ছে। ভেটকি ফিশ ফ্রাই, স্যালাড, নুডলস, চাটনা, রাইস, আলু চিপস, ডাল, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকান।
দিয়ে দিয়েছে শসা, স্যালাড ছিল। আমি একটা অন্য কিছু নিইনি, পেঁয়াজ টাজ খুব একটা ভালো লাগে না, তাই আমি শুধুমাত্র শসা নিয়েছি। এখানে দেখো ফিশ ফ্রাই চলে এসছে। আর তারপরে চলে আসলো এখানে কাসুন্ডে। ফিশ ফ্রাইটা কিন্তু ভেটকি মাছের ছিল। জাস্ট ভিতরে দেখো পুরো মাছে ভর্তি, আর খেতেও কিন্তু সেই ছিল। দেখো ভিতরটা একদম সুন্দর হয়েছে, দারুণ ছিল খেতে। দেখো শুধু মুখের মধ্যে দিচ্ছিলাম আর জাস্ট ওয়াও বলছিলাম। তারপরে এখানে দেখো নানপুরি আর তোমার চানা মশলা চলে এসছে। নানপুরিটাও কিন্তু দারুণ ছিল, চানা মশলাটাও খুব ভালো হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল, মোটামুটি বেশ ভালো লেগেছিল। আর আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি, খাবারগুলো দেখে মনে হচ্ছে আহা এখন যদি পেতাম। তো তোমাদের কার কার এরকম মনে হয় যে আগের দিন কোনো অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসে পরের দিন মনে হয় যে এই খাবারগুলো যদি আজ পেতাম। তো তারপরে দেখো এখানে চলে এসছে ভাত চলে এসছে আর ডাল। তো ভাত ডাল কিন্তু একটা অন্যরকম ব্যাপার বাঙালিদের কাছে। তারপরে এখানে একটু ঝুরঝুরে আলু ভাজা ছিল। তারপরে এখানে চলে এসছে দই কাতলা। কাতলাটাও কিন্তু দারুণ ছিল। আমি কাতলাটা নিইনি, আমার বোনের প্লেট থেকে করেছি। আর আমি মাটন ছিল, মাটনটাও আমি খাই না, তার জন্য বোন খাচ্ছিল, আমি বোনের প্লেট থেকে ভিডিওটা করেছি। মাটনটাও কিন্তু দারুণ টেস্টি ছিল, সবাই বলছিল, আমি খাইনি, খুব ভালো ছিল নাকি খেতে মাটনটাও। আর তারপরে চলে এসেছিলো চাটনি। দই কাতলাটা কিন্তু আমি পরের দিন খেয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আমি ওই দিন খেতে পারিনি, কিন্তু দই কাতলাটা দারুণ হয়েছিল। আর মাছের পিসগুলো অনেকটা বড় বড় করেছিল, মানে নর্মাল অনুযায়ী একটু বেশি বড় হয়েছিল মাছের পিসগুলো, মানে একটা খাওয়া সত্যি একটু কষ্ট ছিল। যারা খেতে পারে তাদের ব্যাপার আলাদা। আর এদিকে লাস্টে দেখো চলে এসছে আমের চাটনি, তারপর চলে এসছে পাঁপড়, এরপরে দেখো চলে এসছে রসগোল্লা, আর তারপরে ছিল একটা কালাকাঁদ ছিল। আর কালাকাঁদটা ছিল আমের ফ্লেভারের, ভালো ছিল, মোটামুটি ভালোই ছিল। আর লাস্টে ছিল হজমেলা। আর সবার শেষে এখন এইখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ। তো তারপরে আমরা এখন যাব বাড়ি। তারপরে দেখো আমরা তো ওই দিন খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার পরের দিন আমরা এসেছি এইখানে, গিফট বক্সগুলো সব ওপেন হয়েছে। তো এইখানে পরিণীতা কী কী পেলো দেখো, এইগুলো এইখানে দেখা হচ্ছে সব। আর আমি এখানে চলে এসেছি ভিডিও করতে। এইখানে দেখো তোমার রূপোর চেন ছিল, মোট একটা ছিল, তারা ওই গুনছি এখানে দুটো, তিনটে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, চারটে, তারপরে এটা নিয়ে পাঁচটা, একটা ডিজাইন কিন্তু সবগুলো আলাদা, ছটা, সাতটা, ওর আটটা ছিল রূপোর চেন, আর রূপোর চেন ছিল আটটা। আর এরপরে ছিল হচ্ছে বাজু, একটা হাতের বাজু ছিল। আর এখানে ছিল ভেজলেট, ভেজলেটটা কিন্তু বেশ দারুণ ছিল, একটা না দুটো ভেজলেট ছিল। দেখো এই ভেজলেটের ডিজাইনটা কিন্তু দারুণ লেগেছে আমার, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আর এরপরে দেখো পরে আর একটা চেন দিল, 9টা চেন, চেনটা আবার পরে দিল, 9টা চেন পেয়েছি। আর এখানে আংটি আছে। আর এইদিকে দেখো এই যে একটা বাজু আছে, দুটো বাজু, গোল্ড কালেকশন গুলো দেখো। ওইটা কি ভেজলেট? সুজিদার বৌদি আছে, এই যে এটা আরেকটা বাজু। আর এখানে আরেকটা ভেজলেট আছে। হ্যাঁ এই যে একটা ভেজলেট আছে, এই যে। আর এখানে আংটি, এইখানে একটা আছে, দুটো, এটা তিনটে। আর এই যে একটা আছে, চারটে। এখানে টিকলি আছে, টিকলি দুটো না, আরেকটা আছে না পড়া লাগছে এটা কালকে, যাই হোক গিফট সেটাই বলছি। টিকলি রয়েছে দুটো, এই যে একটা কানের রয়েছে। এই যে তোমার এখানে যে বালা আছে, বালা বাড়ি থেকে দিয়েছো না? ওই যে ভেজলেটটা, এটা পুরো চিক হিসাবে পরে নিতে পারবে ভেজলেট। এই যে টিকলি আর একটা, এই যে দুটো টিকলি, এর মধ্যে রাখলাম দুটো টিকলি একসঙ্গে। আর এই যে চেন। আর এই যে বাকিটা সব থেকে এটা অনেক সুন্দর। এই যে এটাও বালা আছে, এই যে একটা বালা। এই ছেলেটাও দুটো জিনিস দিয়েছে। ও অবস্থা দেখো রুমে। এই জামাটা অনেক সুন্দর হয়েছে। এটা কি করছে? এই জানো বলে এটা পিকাচো না কি জানো এটা? এই যে এটা পিকাচো, জামাটা পেয়েছো? ওই জামাগুলো দেখাও। এটা পিকাচো। আমার জন্মদিনে আমি একটা পেয়েছিলাম। এই যে একটা জামা পেয়েছে,
তুমি পুতুল পুতুল বলছো না, তোমার পুতুলে বলছো না, এটা তোমার পুতুল। জামাগুলো দেখাও। এই খেল জিনিস বড় দেখি এই মিউজিক এটা দেখো কত সুন্দর। এই মিউজিকটা দেখো, বাজনাটা ভালো করে দিয়ে দাও। কত সুন্দর এই বাজনাটা। আর এইটার মধ্যে মনে হয় এটা আছে, এটা একটু বড় তাই না? হ্যাঁ এই ওখানে যা প্রচুর বেলুন, কে আমি বেলুন। এই দেখো এটা অনেক বড়, এটা বের করো না, থাকে দেখো একই জিনিস এটার মধ্যে। এটা পুলিশে যাবে। না এটা লাইটের বক্সে থাক। এই দেখো সবার একটা খেলনা কিনতে হবে না। এই দেখো এটা চিকেন বক্স আছে, এই যে একটা থালা গ্লাস আছে, এই যে একটা পুতুল আছে। এটা ওপেন করছে, দেখি এর মধ্যে কি। হ্যাঁ এই জামাটা দেখাবি ধর, এই দেখো এই জামাটা অনেক সুন্দর। বন্ধুরা একটা করে জামাটা দেখাও। এখানে জামা পেয়েছে, এই জামাটা সুন্দর। এখানে একটা জামা, এই যে একটা, দুটো, এই যে একটা, তিন, এই যে একটা, চারটে, এই যে একটা, পাঁচটা, চারটা, ছয়টা, একটা সাতটা, এই যে একটা আটটা, প্যান্ট এটা সাথে চারটা, এই যে একটা নটা, এই যে একটা 10টা, এই যে 11টা, এই যে 12টা। এই টুপিটা ড্রেসের সঙ্গে আছে 12টা। এই যে একটা আছে, এটা হচ্ছে 13টা জামা পেয়েছে ও। এই যে এই জ্যাকেটের গিয়ার পেয়েছে, এই যে একটা রুমের অবস্থা বুঝতেই পারছো, দেখো সব গিফট গুলো খোলা হয়েছে, এটা সব ভর্তি। এটা দেখো প্রেসার করা আছে, এটা টিফিন বক্স, এটা পিকাজু আছে, এই যে একটা আছে। আর এই দেখো এটা বেশ ভালো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা।